কি ঠান্ডা রে, আসার সময় খুব গরম ছিল আর এখন খুব ঠান্ডা। ভাবছিলাম জ্যাকেটটা পরে আসলেই ভালো হতো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়েছি একটুখানি লোকাল সাইট সিইং করতে। জানি না কোন জঙ্গলে নিয়ে যাচ্ছে, আর এটা তো পুরো বিএসএফ এরিয়া, ধরলেই গুলি করে দেবে। তাই বেশি পাকামো না মেরে সবার পেছন পেছন যাই। তো গাইস, এই দাদা যিনি আগে গাড়ি চালাচ্ছেন উনি হচ্ছেন এখানকার লোকাল মানুষ। তো উনি আমাদের গ্রুপের মেম্বারও আছেন। তো উনি নিয়ে যাচ্ছেন এখন আমাদের সাইট সিইং করানোর জন্য। দেখা যাক কেমন হয়। এই আমাদের ডুবে যাওয়া টাইটানিক খুঁজে পাওয়া গেছে ইচ্ছামতি নদী থেকে। ও ভাই, লাল মাটির দেশে, লাল মাটির দেশে চলে এলাম। আইডি দেখা দেবে নাকি? দরকার পড়লে একটা তুলে নেবে। বোটে রান্না হচ্ছে। তো গাইজ, মোটামুটি আমরা চলে এসেছি সোদপুর, ডিওপি সোদপুর, মানে বর্ডারের এরিয়াতে মোটামুটি আমরা এন্টার করলাম। এই পাশটা হচ্ছে বর্ডারের এরিয়া, আমরা এই পাশ থেকে ঢুকে পড়লাম। ফাউ ফাউ। একটু জোরে কর, আমিও শুনি। নাহলে একা একা তখন থেকে তো শুনছি করে মশার মতো কানের সামনে। তখন থেকে ওটাই মনে হচ্ছে, আটার সময় তো শুনছিলাম, কিন্তু বলিনি। না, করছিলি। হ্যাঁ, মশার মতোই ছিল কিছু একটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের নর্মালি একটা ছোট্ট তারকাটা ব্যারিকেড দেওয়া। এটাই হচ্ছে আমাদের বর্ডার, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার তোমার চাকিতে। তো আমি লাস্ট টাইম এসেছিলাম তো এতটা আমি ঢুকিনি, তখন অ্যাকচুয়ালি লকডাউন চলছিল, সেই জন্য এতটা ঢুকতে দেয়নি। এখন সেরকম কিছু নেই, সেই জন্য ঢুকে পড়েছি। দাদা कौन है ये लोग, कहां से आते हैं? ও আচ্ছা, এই তো জীবন, যাক যেদিকে ইচ্ছে যায়। এটাই সেই জায়গা যেখানে আমাদের গাড়িটা পার্কিং করে এইখানে আপনারা যতটা দেখলেন রাস্তাটা আসলাম আমরা, আসার পরে ঠিক এই জায়গাটাই
গাড়িটা পার্কিং করতে হয় এবং পার্কিং করে সামনে ভোটার আইডি মানে আপনার ডকুমেন্টস কিছু দেখিয়ে ওই আগে দেখানো হচ্ছে ওইখানে আপনার ডকুমেন্টস কিছু দেখিয়ে দেখানোর পর আপনাকে ভেতরে এন্টার করতে দেবে। তো দেখা যাক, স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে কী কী করতে হবে না করতে হবে। তো আমি এখন ক্যামেরাটাকে অফ করছি, এরপরে দেখা হচ্ছে ভেতরে যাওয়ার পর। এখন আমরা আছি একটা ছোট্ট ফটফটি গাড়িতে। আমি তো মেবি এটা ফটফটি বলেই জানি, আপনারা জানি না কী বলে, যেটা বলে ইঞ্জিন গাড়ি, হাটে ফটফটি গাড়ি বলে। আপাতত এই গাড়িতে করে যাওয়া হচ্ছে, কোথায় যাবো জানি না, দেখা যাক। তো ভাই কিছুটা আসার পরে আমরা এসে পৌঁছালাম, কোথায় এসে পৌঁছলাম? গোলপাতার জঙ্গলে। আমরা কিছুটা আসার পর পৌঁছালাম হচ্ছে গোলপাতার জঙ্গলে। এখন একে একে আমাদের সব, তো গাইস আমরা ঢুকে পড়েছি মিনি জঙ্গলে। এই মিনি জঙ্গল ঘুরতে গেলে 10 টাকা দিয়ে টিকিটটা কাটতে হয়। ঢুকে পড়েছি মিনি জঙ্গল, দেখি ঘুরি জঙ্গলের ভেতরে কি কি আছে। আশা করছি রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখা যাবে না, সরি মিনি সুন্দরবনে, আর এই জঙ্গলি বেড়ালও দেখা যায়। সুন্দরবন, আমরা এখন সুন্দরবনের ভিতর দিয়ে চলেছি, এক্ষুনি বাঘও আসতে পারে, কিন্তু মিনি বাঘ আর অমিতের কুমিরও থাকতে পারে, বিচিত্র নয়। হয়তো দেখালো শুয়ে আছে এখানে কুমিরটা। এটা হচ্ছে গেওয়া গাছ। এই জঙ্গলের মধ্যে আমরা আসলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এবং মাঝামাঝি ঠিক এটা একটা মোড় টাইপ বলতে পারেন আপনারা। ওইদিকে একটা রাস্তা চলে গেছে এবং ওইদিকে একটা রাস্তা চলে গেছে। সো আপাতত এখানে মোড়ে বসে আপনি ডিসাইড করে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারেন। সো দেখি আমাদেরটা কোন দিকে যাওয়া হোক। এই যে আমার কাছে একটা কোল্ড ড্রিঙ্কস আছে। সুন্দরবনেরই ফিল্ডটা আসছে, ছোট 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 ম্যানগ্রোভের জঙ্গল। চলো জঙ্গলে নেমে নাচি, বেশ মজা হবে। গাইস বাঁ দিকের যে রাস্তাটা ছিল সে রাস্তাটা সোজা আসলে, আপাতত রাস্তাটা এখানেই শেষ। একটা ফটো তোলার খুব সুন্দর জায়গা, পুরো খোলা নদী। এই হচ্ছে আমাদের ডান্সার কাকু। তো গাইস ছোট্ট একটা ম্যানগ্রোভ, মানে ছোট্ট একদমই ছোট্ট একটা জঙ্গল, যেখানে এই সরু একটা ব্রিজের মধ্যে একটা ছোট্ট রাস্তা করা আছে, যেখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আশেপাশে দেখছে, চলে আসছে। তো এখন আমাদের ফেরার পালা, ফিরতে হবে। 2টোর মধ্যে লঞ্চে পৌঁছাতে হবে। লঞ্চে পৌঁছে ওখানে লাঞ্চ হবে, তারপরে লঞ্চ ছাড়া হবে ইচ্ছামতি নদীতে ঘোরার জন্য। তো ফটাফট এটাকে আমি টাইম ল্যাপসে ফেলে দিচ্ছি, আপনারা দেখুন, মজা করুন, আর আমি পৌঁছাই আমার বাইক অবধি।
দ্য অ্যাংরি লেডি আসছে, এক্ষুনি দাদাকে এসে বকাবকি করবে। যারা ভেতরে ঢুকে বসে আছে তাদের খাওয়া নেই। পাঁচটার পরে ওখানে কিছুক্ষণ বসে নিল, আধা ঘন্টা বসে তারপরে যায়। কত বেলা ঢুকে লাগবে ভেতরে? হ্যাঁ ঢুকে আমি এবার বসে পড়েছি এখন অটোতে, আর্ধেক মাথা বার করে আর্ধেক বডির ভিতরে ঢুকি। অনেকজন বাকি আছে। তো হচ্ছে আমাদের সেখানে আইডি কার্ডগুলো জমা দিয়েছিলাম সেখানে সেখান থেকে আইডি কার্ড নিয়ে আবার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো লঞ্চের দিকে। তো রাস্তা দেখতে থাকুন, জঙ্গল দেখতে থাকুন, বাকিটা পরে বলছি। গাড়ি আছে, এখন তো গাড়ি আছে। So guys, finally we are back to hotel. সো আমরা হোটেলে আবার ফিরে এসেছি। এখন যাচ্ছি তাড়াহুড়ো করতে করতে আমাদের আবার লঞ্চের দিকে, কারণ শুনলাম লঞ্চের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সো তাড়াতাড়ি গিয়ে লঞ্চে বসবো, খাবো দাবো, তারপরে লঞ্চটা ছাড়া হবে। সো গাইস, ফাইনালি বোটটা স্টার্ট হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি আস্তে আস্তে ইচ্ছামতি ঢুকে। তো দেখি আর কীভাবে কী করা যায়। ও দিবঙ্গদা বসো সবাই। ছেড়ে দেওয়া হলো আমাদের চেটি, বেরিয়ে পড়লাম আমরা সবাই। সব ভুলভাল বলছে, ওর মধ্যে আইসক্রিম আছে আর পেছনে গাইস পিছনে কিছুটা মানুষ আছে। এই হচ্ছে সব থেকে বিশ্বময় জিনিস। সো গাইস, জল এখন অনেকটা বেড়ে গেছে, জল একদম থই থই করছে। একটা হালকা করে মিউজিক চালু হয়ে গেছে। আমি আসবো না। বাঁধতে পারিনি সো গাইস, এখানে লাঞ্চ শুরু হয়ে গেছে। লাঞ্চে কি কি আছে? ঝোল ফল আছে, সো ভাত, বেগুন ভাজা, ডাল। This is lunch time. Guys, admin panel. খেতে বসেছে। খাওয়া দাওয়ার প্রাইসেস আমারও প্লেটটা পেয়েছি হাতে, তাই লেগে পড়ি। গরিব মানুষ আর কি বলবে। গাইস, এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যে আমাদের জঙ্গল, বাংলাদেশি ছাগলরা ঘুরে বেড়াচ্ছে এবারে একদম বাংলাদেশের কাছে। এই লেফট সাইড যেটা ঘুরে যাচ্ছে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কালিন্দী নদী, যেটা আমাদের মাঝিদা বলছে।